ওং নমো ভগবতে বাসুদেবায়। সকলে প্রভুর ইচ্ছায় ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ কর্কট রাশি নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। কর্কট রাশির জাতক জাতিকারা কেমন হন, তাদের বন্ধু ভাগ্যই বা কেমন, তাদের বৈবাহিক জীবন কেমন, তারা কী ধরনের কর্ম করতে ভালোবাসেন বা কী কর্ম পেয়ে থাকেন, এবং তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, রোগ, ভাগ্য ইত্যাদি নিয়ে আলোচনা হবে। নমস্কার, আমি পরিতোষ দে আপনাদের এই চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। কর্কট রাশি, দেখুন, কর্কট রাশি হচ্ছে গিয়ে জোডাইক সাইন অথবা রাশিচক্রের চতুর্থ রাশি। মেষ, বৃষ, মিথুনের পরেই হচ্ছে কর্কট রাশি। এই কর্কট রাশি তিনটি নক্ষত্র নিয়ে গঠিত। তিনটি নক্ষত্র হচ্ছে গিয়ে আপনার 3°20' হচ্ছে আপনার পুনর্বসু নক্ষত্র, পুষ্যা হচ্ছে 13°20' এবং অশ্লেষা 13°20'। এই নিয়ে কর্কট রাশি গঠিত হয়েছে। এদের দৈহিক গঠন কীরকম হয়? শরীরের উপরিভাগ দীর্ঘ ও নিম্নভাগ হ্রস্ব ও স্থূলাঙ্গ, মানে মোটা সোটা একটু। চক্রের হচ্ছে চতুর্থ রাশি। এবারে গায়ের রং শ্বেত ও রক্ত মিশ্রিত, কিছুটা অনেক সময় দুধে আলতাও রং পাওয়া যায়। চর রাশি, জলরাশি, এটি চন্দ্রের সক্ষেত্র। বৃহস্পতি এখানে উচ্চস্থ হয় এবং মঙ্গল এখানে নিচস্থ হয়। কারকতা মানে তার বৈশিষ্ট্য, জাতক অদ্ভুত খেয়ালি প্রকৃতির হয়। বুঝতেই পারছেন, জলরাশি, যে জল বয়ে যায়, নদী, সেই জল কি হয়, বয়ে চলে গেলে তার ভাবনা, সে কল্পনার জগতের মানুষ হয়। এই রাশির অধিপতি চন্দ্র। চন্দ্র হচ্ছে গিয়ে মনের কারক, অর্থাৎ মন, মানসিকতা, মাতা, সুখ, এগুলো কিন্তু এখান থেকেই পাওয়া যায়। মন ভালো থাকলেই সুখ, মন ভালো থাকলে আনন্দ, আর খারাপ থাকলে তার উল্টোটা। এবারে সে হচ্ছে গিয়ে আপনার তার উত্তাল তরঙ্গ, কল্পনা শক্তি বেশ ভালোই থাকে এবং ভাবপ্রবণ হন, অন্তর্মুখী ভাবাবেগ থাকে বেশি, চিন্তা শক্তিও বেশ থাকে প্রখর। যে কোনো কাজে কর্মে তিনি তার প্রশংসা আশা করেন। এছাড়া পরোপকারের দিকে ঝোঁক প্রবল, নিজের ভোগবিলাসের প্রতি বেশ নজর থাকে। এর নিজের খেয়ালে চলে, বাস্তবতা এদের মধ্যে কম থাকে, তাই ঠকে যাওয়ার সম্ভাবনা বেশ ভালোই থাকে, কিন্তু মন বেশ পরিষ্কার। পুষ্যা নক্ষত্র সবচেয়ে ভালো নক্ষত্র। এই নক্ষত্রে যাদের জন্ম তারা কিন্তু বেশ সুন্দর তাদের জীবন হয়। কষ্ট করে কিন্তু কষ্টটা কম, একটু বেশ সুখী এবং বহু কিছু জীবনে লাভ করে এবং উন্নতিও হয়। তুলনামূলকভাবে অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র, পুষ্যা নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র, আর অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র, সবচেয়ে বাজে নক্ষত্র। এই রাশির জাতক জাতিকারা কিছুটা আত্মকেন্দ্রিক হন এবং নিজের ছাড়া পৃথিবীতে আর কিছু বোঝে না, এবং প্রচণ্ড রকম স্বার্থপর হয়ে থাকে। এছাড়া প্রচুর এই নক্ষত্রে, এই রাশির জাতক জাতিকারা প্রচুর উন্নতি করে, ঠিক আছে। তাদের ভাগ্যভাবটা কীরকম হয়, এটা একটা বেশ ব্যাপার। ভাগ্যভাব প্রথম জীবনে বেশ ভাগ্য ভালো হয়, উন্নতি করে, প্রতিষ্ঠা লাভ করে এবং চাকুরি ব্যবসা দুটোতেই তারা বেশ ভালো জায়গা করতে পারে। কথা বলা এমন কাজ তাদের পক্ষে বেশ ভালো, তারা বেশ মানুষের মনের কাছাকাছি চলে যেতে পারে। তাই এই ধরনের কাজ, যেমন ধরুন এলআইসির কাজ, যেমন ধরুন কোনো জিনিস সেলসের কাজ, সেলস মার্কেটিংয়ের কাজ, এসব কিন্তু তারা বেশ ভালো পারে। তারা বেশ লেখা, কল্পনার জগতের হওয়ার কারণে জন্য সাহিত্যিক, কবি এরা বেশ ভালো হয়ে থাকে। প্রেম, বিবাহ ও দাম্পত্য জীবন, এই রাশির জাতক জাতিকেরা বেশ নারী প্রিয় হয় এবং
নারীরাও পুরুষপ্রিয় বেশ হয়েই মানে বেশিরভাগ ক্ষেত্রে এদের এই চাপটা বেশ ভালো থাকে এবং এরা বেশ পছন্দ করে মেলামেশা করতে। এবং পুরুষরা স্ত্রীলোকের সান্নিধ্য লাভ করার জন্যে বেশ মানে কি বলবো সচেষ্ট হয়ে থাকে বা উন্মুখ হয়ে থাকে। প্রেমের গভীরতা থাকলেও এরা অপরের প্রেমের খেলা কিন্তু চট করে বুঝে উঠতে পারে না। তার জন্যে কি হয়, জীবনে অনেক সময় ঘাত প্রতিঘাত হয়ে থাকে, বা বলতে পারেন এরা বেশ চাপে পড়ে যায়। কেন কি সেটা ওরা বুঝতে পারে না যে এরা কী ধরনের কথা বলছে বা কী ব্যাপার। গভীরতা থাকে, ইন্দ্রিয় ক্ষুধা বেশ ভালোই থাকে। বিবাহিত জীবন প্রায় উদাসীন হয়। সুখী হতে পারে তখনই যদি কল্পনার জগতের সঙ্গে, কারণ কল্পনা জগৎটা কোনোদিন উড়ে যাবে না, কল্পনা জগতের সঙ্গে তো বাস্তবতার একটা সংমিশ্রণ বেশ ভালো থাকে। তবে যারা এই আপনার অশ্লেষা নক্ষত্র হয়েছে তারা কিন্তু জীবনে সুখী হতে পারে না, তারা কাউকে সুখ দিতেও পারে না। এবারে যেটা হচ্ছে গিয়ে বন্ধু ভাগ্য, এদের ভালো বন্ধু হয় না। প্রচুর বন্ধু হয়, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ বন্ধু সুবিধা ভোগ করে চলে যায়। আর একটা কথা বিশেষভাবে মনে রাখতে হবে, বান্ধবী থেকে কিন্তু সাবধান। কারণ হচ্ছে গিয়ে এরা বান্ধবী থেকে সতর্ক না হলে তাহলে কিন্তু এরা কী করে ফেঁসে যেতে পারে, ঠিক আছে। কারণ সরল মন বিশ্বাস করে নানা রকম কিছু করে এদেরকে বেশ মানে গোল্লা পাকিয়ে দেওয়া যায়। এদের কর্ম বা পেশা কীরকম, এরা কী করে, ব্যবসার দিক থেকে এদের ভালো বেশ রোজগার হয় এবং জল, আইসক্রিম, মুক্ত, সমুদ্রের তলায় যেসব দ্রব্য পাওয়া যায়, জাহাজের পোর্ট, তারপরে আপনার শিপিং ডিপার্টমেন্ট, শিক্ষকতা ইত্যাদি বেশ ভালো হয়। এরা এখানে বেশ ভালো কর্ম করতে পারে, চাকরি করতে পারে এইসব জায়গায়। এদের রং হলো শুভ সাদা রং, অর্থাৎ শুভ্র রং, হলুদ এবং বেদানা কালার। এছাড়া এদের যে রত্ন সেটি হচ্ছে গিয়ে যে অনেকেই জানেন, সেটা হচ্ছে আপনার পার্ল বা মুক্ত অথবা মুনস্টোন।